হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে মাত্র 1 কাপ আটা দিয়ে ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনের জন্য বানিয়ে নাও এই দারুণ স্বাদের রেসিপিটি। খেতে তো দুর্দান্ত লাগে আর বানানো তো একদমই সোজা। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায়। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আটা দিয়ে তৈরি এই দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো আটা। এখানে আমি 150 গ্রাম আটা নিয়েছি। আর আটার মধ্যে এরকম একটা ডিমকে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে ভেঙে দিতে হবে। তো দেখো, এখানে আমি একটা ডিম ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে এরকম একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন পরিমাণ মতো অল্প অল্প করে রুম টেম্পারেচারের জল দিয়ে খুব সুন্দর একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। তো দেখো, খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে এরকম একটা আটার পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা যেন খুব বেশি গাঢ় না হয়ে যায়, একটু যদি পাতলা করে ব্যাটারটা তৈরি করা যায় তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। তো দেখো, আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। তারপর আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকম ঘনত্বের একটি ব্যাটার আমি তৈরি করে নিলাম। তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইতে দিয়ে দিলাম 3 চামচের মতো সাদা তেল। তারপরে কড়াইটাকে ধরে এইভাবে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিলাম। এইবারে তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে এইভাবে একটু ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি। তারপরে দেখো, দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি জোয়ান। জোয়ানটাকে 2 হাতের তালুতে রেখে এইভাবে একটু ঝাঁকানাকা করে ঘষে দেবো। এতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তারপরে শুকনো লঙ্কা জোয়ানটাকে খুব সুন্দর করে ঘোটানাটা করে একটু ভেজে নেব। যখন শুকনো লঙ্কা জোয়ান থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে তখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি একটু ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি কুচোনো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। এতে ফ্লেভারটাও ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো দেখো, কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে গোটানাটা করে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। সেই ঝিরিমিরি কুচোনো পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে। এই সময় যদি পেঁয়াজের মধ্যে একটু লবণ দেওয়া যায় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো লবণটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো ম্যাগি মশলা। এখানে আমি এই সময় 1 চামচ ম্যাগি মশলা ব্যবহার করছি, পরে আরও ম্যাগি মশলা ব্যবহার করব। তো এই সময় দিয়ে দিলাম 1 চামচের মতো ম্যাগি মশলা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু দিলেই হবে। তারপরে মিনিট খানেক সমস্ত মশলাটাকে এইভাবে একটু ঘোটানাটা ঘোটানাটা করে ভেজে নিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে ঘোটানাটা করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম দুটো সেদ্ধ করে রাখা আলু। দুটো বড় সাইজের আলুকে আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ করা আলুটাকে কড়াইতে দিয়ে দিতে হবে। তারপরে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে এভাবে খুন্তি দিয়ে একদম চেপে 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 আলুটাকে ম্যাশ করে নিতে হবে। এতে আলুর মধ্যে যদি কোনো দলা ভাব থাকে সেটা খুব ভালোভাবে মিশে যাবে। আলুটাকে 2 মিনিট সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে খেতে বেশ ভালো লাগে আর ফ্লেভারটাও দুর্দান্ত হয়। ধনেপাতাটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, আলুর এই পুরটাতে আমি কোনো রকম রসুন বা আদার ব্যবহার করিনি। তোমরা চাইলে এখানে একটু আদা বাটা রসুন বাটাও দিতে পারো, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো, আলুর পুর কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। এইবারে প্যাকেটের মধ্যে যে বাকি ম্যাগি মশলাটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। এতে আলুর পুরটা বেশ খেতে টেস্টি হয় আর ফ্লেভারটাও দুর্দান্ত হয়, বাচ্চারাও বেশ চেটেপুটে খেয়ে নেয়। এইবারে দেখো, আলুর পুর একদমই রেডি। এইবার একটি প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে চলে যাব ওভেনের কাছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এরকম একটা ননস্টিক প্যান আমি গরম করে নিয়েছি। এবার প্যানে এরকম একটু তেল ব্রাশ করে নিতে হবে। এখানে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে 1 হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাটার দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটাকে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে 1 হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর চারিদিকে এইভাবে একটু ঝাঁকানাকা করে ছড়িয়ে দিতে হবে। এতে নাস্তাটি একটু পাতলা হবে, খেতে বেশ ভালো লাগবে। মিনিট খানেক এইভাবে রেখে দিতে হবে।
দেখবে 1 মিনিট পরে নাস্তার উপরটা বেশ শুকিয়ে গেছে। তখন উল্টানোর আগে হাফ চামচের মতো তেল আমি উপরের অংশটাকে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। তারপরে উল্টে পাল্টে 2 পিঠ একটু হালকা লাল করে ভেজে নেব। তো দেখো এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে এই নাস্তাটিকে ভেজে নিতে হবে। যেহেতু আটার ব্যাটারের মধ্যে একটা ডিম আমি দিয়েছিলাম, সেই জন্য এই নাস্তাটি কিন্তু একদমই কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখবে এমনিতেই কড়াই থেকে উঠে আসবে। তো দেখো খুব সুন্দর করে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, নাস্তার একটা সাইডে এইভাবে আলুর পুরটাকে দিয়ে দিতে হবে। তারপরে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে এটাকে একটু ভাজ করে নিতে হবে। ঠিক পাটিসাপটা তৈরি করার সময় আমরা যেভাবে ভাজ করি সেইভাবে নাস্তাগুলোকে এইভাবে একটু ঝাঁকানাকা করে ভাজ করে নিতে হবে। এইভাবে যদি নাস্তা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়া যায় তাহলে দেখবে খুব মজা করে খেয়ে নেবে। এইভাবে নাস্তা তৈরি করে অফিসের টিফিনেও দেওয়া যেতে পারে। বানানো তো খুবই সোজা আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে দেখো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এইবারে নাস্তাটাকে আমি একটি প্লেটে তুলে নেব। আরও একটি নাস্তা আমি তোমাদের ভেজে দেখিয়ে দেবো। ঠিক একই রকমভাবে প্যানের মধ্যে এরকম একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে 1 হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর ঝাঁকানাকা করে চারিদিকে ব্যাটারটাকে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এতে নাস্তাটি বেশ পাতলা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো দেখো খুব সুন্দর করে চারিদিকে ঝাঁকানাকা করে ছড়িয়ে দিয়েছি। এইভাবে 1 মিনিট রেখে দিলেই দেখবে নাস্তার উপরের অংশটা বেশ শুকিয়ে গেছে আর অটোমেটিক্যালি দেখবে কড়াই থেকে উঠে আসছে। যেহেতু ডিম দেওয়া আছে তাই একদমই কিন্তু কড়াইতে লেগে যাবে না, অটোমেটিক্যালি দেখবে কড়াই থেকে উঠে আসবে। তারপরে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবে যে নাস্তাটি বেশ ফুলে উঠছে। তো দেখো খুব সুন্দর দেখো ফুলে উঠছে। এবার এপিঠ ওপিঠ একটু হালকা লাল করে ভেজে নিলাম। তারপরে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম নাস্তার একটা সাইডে এইভাবে আলুর পুরটাকে দিয়ে দিতে হবে। তারপরে ঠিক একই রকমভাবে পাটিসাপটার মতো একটু ভাজ করে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে এইভাবে পাটিসাপটার মতো একটা সাইড থেকে এইভাবে একটু ঝাঁকানাকা করে ভাজ করে দিতে হবে। প্রত্যেকটা নাস্তা এইভাবে আমি তৈরি করে নেব। মাত্র 1 কাপ আটা দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয় তোমরা একবার বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবে না। আজকের রেসিপিটি ভালো লাগলে তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি, এবার একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুগণ, আজকের এই নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। একটি নাস্তা তোমাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিলাম, ভেতরটা দেখো একদম আলুর পুরের ঠাসা। ভীষণ ইয়ামি একটি নাস্তা রেসিপি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আর বাড়িতে ট্রাই করলে খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।